যে যে যখন এরকম প্রশ্ন করবে যে মৃত্যুকালে জন্ম দেওয়ার পর বেঁচে গেলে তো প্রাসঙ্গিক কি না, তো এই কি না হ্যাঁ না, এই প্রথমে এটা জানতে চাইছে। আপনি যারা হ্যাঁ না লিখবে প্রথম হ্যাঁ পদে লিখবেন, যদি হ্যাঁ তাহলে ব্যাখ্যা করবেন, না লিখলে ব্যাখ্যা করবেন। এরকম কোশ্চেন আসে, এইটুকু জানতে চাইছে। শুরুতেই যদি হ্যাঁ হ্যাঁ হয়ে যায় তাহলে উত্তর আর আর এত দূর দেখবে না। কি না শুরুতে প্রাসঙ্গিক হ্যাঁ না, অবশ্যই নাম হবে হ্যাঁ স্যার। হ্যাঁ না লিখে তারপর আপনি ব্যাখ্যা দিবেন, এটা একটু খেয়াল রাখবেন সবার। আচ্ছা, জি স্যার। তারপরে বলেন আপনি, হত্যা মামলা প্রমাণের জন্য কোন কোন দলিল আদালতে প্রাসঙ্গিক? খুব সুন্দর একটা প্রশ্ন। হত্যা মামলা প্রমাণের জন্য হুম। হ্যাঁ। স্যার এজাহার, বিশেষজ্ঞের মতামত, জব্দ তালিকা, আহ, ময়না তদন্ত রিপোর্ট। শুরু থাল রিপোর্ট তো বড়। ক্লিয়ার। আরো আছে স্যার অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, তারপরে যান। তারপরে প্রশ্ন যাবেন হচ্ছে আপনি, খুব ইম্পর্টেন্ট একটা অনেক কঠিন একটা প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, কোন নির্দিষ্ট দিনে তানিয়া কলকাতা একটা অপরাধ করছে কিনা, কিন্তু ওই তারিখে তানিয়া ঢাকায় ছিল। আপনার এই অজুহাত প্রাসঙ্গিক কিনা, প্রাসঙ্গিক ঘটনা কিনা? 11 ধারা স্যার, একটু আসামির অজুহাত হিসাবে স্যার। কত ধারা? 11 ধারা। জি স্যার। আসামির অজুহাত কাকে বলে? স্যার নিজের পক্ষে যখন ছাপাই সাক্ষ্য দেয় আদালতে, আপনারা নিজেকে সাফাই নির্দোষ প্রমাণ সাক্ষ্য। করার জন্য স্যার, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আদালতে যে সাক্ষ্য প্রদান করে এটাই, সেটা আত্মপক্ষ সমর্থন। আত্মপক্ষ আসামির সমর্থন বলে। অজুহাত এই পর্যন্ত ক্লিয়ার, একজনও বললাম না। আচ্ছা যাই হোক, আপনি আসেন। মৃত ব্যক্তির দেওয়া লেখা জন্ম, এটা দেলোয়ার বলছে আবার, এই যে মৃত ব্যক্তির দেওয়া লেখা জন্ম কখন প্রাসঙ্গিক? এই যে আসতেছি উত্তর সহ দেখা যাচ্ছে, এই উত্তর তাকাবে না, যে তাকাবে তার মাথা বাড়ি দিব। মৃত স্যার ব্যক্তির দেওয়া মৃত লেখা ব্যক্তি, জন্ম কখন প্রাসঙ্গিক? স্যার 32 এবং 33 ধারা মোতাবেক প্রাসঙ্গিক। একটু ব্যাখ্যা তো দেওয়া লাগবে যে কোনটা। আচ্ছা একটা বলেন, এই যে কি ধরনের সাক্ষী তলব করা যায় না? স্যার 33 ধারা মোতাবেক যারা হারিয়ে গেছে, নিখোঁজ হয়েছে, বা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের হাজির হাজির করা ব্যয়বহুল, এইসব ক্ষেত্রে স্যার। গুড। তারপর আসেন, এখানে দেখেন এই যে কি ধরনের সাক্ষী তলব করার জন্য এরূপ ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক 33 দিয়ে দিছে। এই যে সাক্ষ্য 33 এবং 5টি ক্ষেত্রে এই যে দেখছেন, এই যে দেখেন এখানে ওইটা হয়েছে, ওই দেলোয়ারটা হয়েছে। দেলোয়ারটা 33টা অ্যাড হলেই হয়ে যেত, সুন্দর পারফেক্ট হতো। আর খালি 33টা, অসুবিধা নেই, একটু কারেকশন করে নিলে হবে দেলোয়ার। আচ্ছা তারপর আসেন, এবার আসে লাস্ট কোশ্চেন। আসামির স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলেও কেবলমাত্র গোপনীয়তা প্রতারণামূলকভাবে তার দরুন প্রাপ্ত স্বীকারোক্তি কি অপ্রাসঙ্গিক? ব্যাখ্যা করুন। সাক্ষ্য 29 ধারা মোতাবেক গোপনীয়তার প্রতিশ্রুতি দিয়ে যদি কোনো সাক্ষ্য দেয়, তাহলে সেই সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক। কি কি পয়েন্ট, এরকম আর কি কি আছে পয়েন্ট? গোপনীয়তার প্রতিশ্রুতি, আর আর গোপনীয় তো দিবে, কি 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 পয়েন্টের উপরে দিবে, যে 5টি কয়েকটা পয়েন্ট আছে না? তো এটা অপ্রাসঙ্গিক যে ব্যাখ্যা দিবেন, কি কি কোন কোন ক্ষেত্রে কি কি কারণে দেয়, কি কি দোষ হয়, গোপনীয় দোষের কারণ দিচ্ছেন, প্রতারণার স্যার ওই মাধ্যমে যে দিচ্ছেন, নেশাগ্রস্ত যে নেশাগ্রস্ত প্রশ্নমুখের থাকলে মাধ্যমে। স্যার, নেশাগ্রস্ত হ্যাঁ প্রশ্ন হ্যাঁ এই করে যে, নেশাগ্রস্ত প্রথমে। থাকলে, হ্যাঁ তারপরে হ্যাঁ মাতালবস এগুলা দুই তিনটা পয়েন্ট লিখলেই হবে, দুই তিনটা পয়েন্ট লিখলে হবে। ঠিক আছে, আপু প্রতারণার। আপুরটা ভালো হয়েছে। তারপর নেক্সট। হ্যাঁ বলেন বলেন বলেন, 3 ধারা থেকে। সাক্ষ্য 3 ধারা বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়, সাক্ষ্য, দলিল, ডিজিটাল রেকর্ড, এইগুলো আলোচনা করা হয়েছে। প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত। সাক্ষ্য 4 দ্বারা অনুমান করতে পারবে, অনুমান করবে, চূড়ান্ত প্রমাণ। সাক্ষ্য 5 দ্বারা বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাক্ষ্য 6 দ্বারা একই ঘটনা, আহ একই ঘটনা, সাক্ষ্য 6 দ্বারা যে সমস্ত ঘটনা একই কাজের অংশ, এগুলো প্রাসঙ্গিক। 7 দ্বারা হয়েছে আলামত, প্রাসঙ্গিক। সাক্ষ্য 8 দ্বারা হয়েছে গা উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, এগুলো প্রাসঙ্গিক আচরণ। শাখায় 9 দ্বারা হয়েছে এজাহার, আহ বিভিন্ন ঘটনা ব্যাখ্যা, বিশ্লেষণ, এগুলো প্রাসঙ্গিক। যেমন টিআই প্যারেড। তারপরে 10 দ্বারা হয়েছে ষড়যন্ত্র, প্রাসঙ্গিক। 11 দ্বারা হয়েছে এলিবাই। 12 দ্বারা হয়েছে ক্ষতিপূরণ। 13 দ্বারা হয়েছে অধিকার কথা সম্পর্কে প্রাসঙ্গিক। 14 দ্বারা হয়েছে দেওয়া মনের অবস্থা, প্রাসঙ্গিক।
আর 15 ধারা হচ্ছে কোনো আকস্মিক ভাবে ইচ্ছাকৃত ঘটনা। 16 ধারা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে প্রাসঙ্গিক রীতি। আর 17 থেকে 23 হইতে স্বীকৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে, 17 থেকে 23। 18 ধারা হচ্ছে গা, 18 হচ্ছে মামলার পক্ষ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে, স্যার এই পর্যন্ত স্যার। আর ওরা আর নাই না? আচ্ছা, এখন তারপরে স্যার তুমি, মনে নেই। আপনি এই পর্যন্ত আটকে গেলেন না, এই অবস্থা। আচ্ছা, তারপরে দেখি আপনার প্রশ্ন বলেন। আপনার প্রশ্ন বলেন, ভীতি প্রদর্শনের কারণে আসামি যে স্বীকারোক্তি প্রদান তা কি প্রাসঙ্গিক? না, অপ্রাসঙ্গিক স্যার। ভয়ভীতির মাধ্যমে স্যার সাক্ষ্য 24 দ্বারা অপ্রাসঙ্গিক। যদি গুড। ভয়ভীতির মাধ্যমে যদি সাকে সাক্ষী করা হয় স্যার, আচ্ছা, কোন মানে কোন আর্থিক সুবিধা নিয়ে বা ভয়ভীতি প্রলোভনের আচ্ছা, মাধ্যমে। ওকে, কোন অপরাধের সংঘটনের পূর্বে বা পরে ব্যক্তির আচরণ কিভাবে প্রাসঙ্গিক? স্যার কোন ঘটনা পূর্বে পরে নাকি আচারণ হ্যাঁ, সাক্ষ্য আত্মারা স্যার। একটু ব্যাখ্যা দিবেন না? আহ, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আপনি বলেন। স্যার, হ্যাঁ, এই যে এর আগে যে প্রশ্নটা করলেন স্যার, ওই যে 24 দ্বারা যেটা, ওইটা কি শুধু ওই 24ই হবে, হ্যাঁ, 28 হবে না? না রে, না, অন্য কিছু দরকার নেই। ওগুলো 24 থেকে প্রশ্ন। হুম, এগুলো অতিরিক্ত দেওয়া দরকার নেই। আচ্ছা, কি কি ধরনের সাক্ষী তলব করা যায় না এরূপ ব্যক্তি স্যার বিবৃতি প্রাসঙ্গিক? হ্যাঁ, সাক্ষ্য স্যার 32 33 মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি দূরবর্তী স্থানে অবস্থান করলে স্যার এগুলা তলব করে দেন বিরুদ্ধ পক্ষে সাক্ষী লুকিয়ে রেখে। আপনি বলেন, কোন কোন ক্ষেত্রে সাক্ষ্যের অভিশংসন করা যায়? সাক্ষ্য স্যার 155 দ্বারা স্যার, এই যে প্রতারণার মাধ্যমে, ঘুষের মাধ্যমে স্যার। আহ, আর একটা স্যার 3টা শর্ত আছে। লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আপনার জন্য। আপনি বলেন, মৌখিক সাক্ষ্য কত প্রকার? মৌখিক সাক্ষ্য স্যার 2 প্রকার। কি কি? আহ, দালিলিক সাক্ষ্য, প্রাথমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, দালিলিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য, প্রাথমিক সাক্ষ্য। প্রশ্ন ছিল মৌখিক সাক্ষ্য কয় মৌখিক প্রকার? সাক্ষ্য কত প্রকার? মৌখিক সাক্ষ্য মৌখিক বলছি। মুখী সাক্ষ্য মৌখিক প্রকার সাক্ষ্য স্যার। হ্যাঁ। মৌখিক সাক্ষ্যের প্রকারভেদ আছে? প্রকারভেদ হয়তো নাই স্যার, এটা 59 60 মৌখিক সাক্ষ্য আচ্ছা, 59 ঠিক আছে। ওনাকে কত মার্ক দেবো এখানে? 60 স্যার তারা করতে গিয়া বুঝিয়েছে আছে। আচ্ছা, একটু তাও একটু তাও তাকাইছি, ঠিক আছে। তারপর নেক্সট আসেন। স্যার মৌখিক সাক্ষ্য কত দ্বারা? স্যার মৌখিক সাক্ষ্য সংজ্ঞায়িত হলে কত দ্বারা দিতে হবে স্যার? 3 59 60 দিলে হবে স্যার। হবে না, তিন হবে দ্বারা। না। শুধু 3 দ্বারা 59 না? সমস্ত সব সাক্ষ্য পাইছে, যত সাক্ষ্য আছে মৌখিক সব 3 দ্বারা। মৌখিক সাক্ষ্য হচ্ছে আপনার 60 দ্বারা, মৌখিক সাক্ষ্য যেটা। না, সংজ্ঞা স্যার, স্যার সংজ্ঞার সংজ্ঞা ক্ষেত্রে কত দ্বারা হবে? স্যার সংজ্ঞা 59। না না, 60 60। যত 60। সংজ্ঞা আছে সাক্ষ্য আইনে সমস্ত মনে হয় যে 3 দ্বারা। হ্যাঁ, হ্যাঁ, 3 দ্বারা।